হ্যালো বন্ধুরা, এত সময় তোমরা দেখতেই পারলে আমি সন্ধ্যা থেকে কি কি করলাম না করলাম। তো আমি বাজার থেকে ফ্রেশ ফ্রেশ মটরশুঁটি এনে এগুলো বয়েল করে সেদ্ধ করে খেলাম, হাজব্যান্ডকে দিলাম, ডিম সেদ্ধ দিয়েছিলাম, সাথে নাস্তার আইটেমে ছিল, আরও ছিল চা, টোস্ট, ইটিসি যা যা ছিল দেখতেই পেরেছো। তো আমার এখন রাতের প্রিপারেশন চলছে। এই তো এখন রাত প্রায় 9টা বাজে। এখন আমি ধনেপাতা ভর্তা করব আর থাকবে একটা মাছের ঝোল, এটাই রাতের খাবার। ওদিক থেকে ভাতটা হচ্ছে। তো বন্ধুরা, একটা অনুরোধ তোমাদের, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যেহেতু আমি নতুন। আর আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখো। এই যে কথা বলতে বলতে দেখো আমার ধনেপাতাটা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে বাটবো। তো চলো আমার সাথেই থাকো আর দেখতে থাকো।
এত সময় আমি তো ধনেপাতা ভর্তাটা হয়ে গেছে। দেন একটা মশলাও তৈরি করে নিলাম ওখানে। জিরা গুঁড়া ছিল, হলুদ গুঁড়া যা যা ছিল দেখতেই পেরেছো। আর এদিক থেকে এখন এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেবো। দেন মশলাটা দিয়ে ভালো করে রান্নাটা হবে। বেশি না, অল্প একটু সময় লাগবে কারণ খুবই কম কোয়ান্টিটি রান্না হবে। তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে। তো রাতে এরকম শীতের রাতে সিম্পল খাবার খেতে সবারই ভাল লাগে, আমাদের তো বেসিক্যালি খুবই ভাল লাগে। তো এই তো মশলাটা আমি ভালো করে তেলের সাথে দিয়ে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত তেল উঠবে আমি ওয়েট করলাম। তো এখন দেখো তেল উঠেছে। দেন আমি ফ্রাই করা মাছটা দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেন রান্না হবে। এই তো আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, জলটা ফুটতে শুরু করেছে। তো ওদিক থেকে আমি ভাতটা একটু ছেঁকে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ, অফ ক্যামেরায় আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা হয়নি, তো লবণটা দিয়ে দিলাম। আর দেবো নামানোর আগে একটু গরম মশলা। গরম মশলা না হলে আসলে হয় না। মাছের ঝোলে আমি গরম মশলা প্লাস কালো জিরে ফোড়নটা দিতে অনেক বেশি পছন্দ করি। তো এই তো গরম মশলা এখানে নিয়ে নিলাম, এখান থেকে এক নিজের আন্দাজ মতো আর কি দিয়ে দেবে, আমি তো নিজের আন্দাজ মতোই দিয়েছি। তো গরম মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা কিন্তু অ্যারোমা বের হয়, আমার বেসিক্যালি খুবই পছন্দের। তো আমার রান্নাটা কথা বলতে বলতে হয়ে গেছে। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, তো সঙ্গেই থাকো।